নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেরালা ভ্রমণ সিরিজের একটি নতুন পর্বের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ 11ই নভেম্বর 2023। আমি এখন আছি কেরালার একটি টপ হিল স্টেশন মুন্নারে। এই মুন্নারের সৌন্দর্য এবং চা বাগান এতটাই সুন্দর যে অনেকে আবার এটিকে দক্ষিণ ভারতের কাশ্মীরও বলে থাকেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা মুন্নারে খুব কম খরচে কিভাবে সাইট সিন করবেন, কোথায় থাকবেন, খাওয়া দাওয়া কী করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য। আর এর আগের পর্বের ভিডিওতে আমি শেয়ার করেছি আপনারা ফোর্ট কোচি বা এর্নাকুলাম থেকে মুন্নার কিভাবে আসবেন তার সম্পূর্ণ ডিটেলস। যারা ভিডিওটি এখনও দেখেননি তারা প্লেলিস্টে গিয়ে অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারেন। আর এই ভিডিওতে থাকছে মুন্নারের অসাধারণ ভিউ এবং সমগ্র চা বাগানের অসাধারণ কিছু সিনিক শট, সেগুলো আপনারা এনজয় করুন এবং ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি চলে এসেছি মুন্নার সাইট সিনের প্রথম ভিজিটিং পয়েন্ট ফটো পয়েন্টে। এটি মুন্নারের মেন সিটি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। মেন রোডের পাশে খুব সুন্দর একটি জায়গা, অসাধারণ চা বাগান এবং তার সঙ্গে খুব সুন্দর প্যানোরামিক ভিউ আপনারা এখান থেকে দেখতে পাবেন। এই যে পিছন দিকটাতে দেখুন কি অপূর্ব লাগছে চা বাগানগুলো। পাহাড়ের ঢালে ঢালে চা বাগানগুলো খুবই সুন্দরভাবে সাজানো এবং খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করা হয়। এই যে দেখুন, আমি এখন চলে এসেছি এলিফ্যান্ট পার্কের ঠিক সামনে। এই যে পিছনে হাতিগুলো দাঁড় করানো আছে, এটা হচ্ছে এলিফ্যান্ট পার্ক। এখানে খুব সুন্দর একটি রাইড হয় 10 থেকে 15 মিনিটের। আপনারা যারা মুন্নারের চা বাগান উপভোগ করার পাশাপাশি চা বাগানের মধ্যে দিয়ে হাতির পিঠে চেপে কিছুটা ঘুরে দেখতে চান বা জঙ্গল সাফারির একটা অভিজ্ঞতা সঙ্গে নিয়ে যেতে চান, তারা এই রাইডটি করতে পারেন। আপনারা যারা মুন্নার চা বাগান ঘোরার পাশাপাশি চা বাগানের মধ্যে দিয়ে হাতির পিঠে চেপে একটু জঙ্গল সাফারির অভিজ্ঞতা সঙ্গে নিয়ে যেতে চান, এই এলিফ্যান্ট রাইডটি কিন্তু তাদের জন্য। এখানে 15 মিনিটের একটি রাইড হয় যার মাধ্যমে চা বাগানের মধ্যে দিয়ে আপনাদেরকে নিয়ে যাবে প্রায় 1 কিলোমিটার দূরে এবং যেতে যেতে অন্যান্য হাতির দলও আপনাদের চোখে পড়তে পারে। তো এর জন্য মোটামুটি টিকিটের প্রাইসটা আমি একটু আপনাদেরকে বলে দিই। অ্যাডাল্টদের জন্য হচ্ছে 700 টাকা আর বাচ্চাদের জন্য হচ্ছে 350 টাকা। তো এই 350 এবং 700 টাকা দিয়ে টিকিট কাটার পর আপনারা যখন রাইডটি করে যাবেন, মানে আপনাদেরকে বলা হবে 1 কিলোমিটার নিয়ে যাওয়া হবে, কিন্তু আদৌ না, 5 থেকে 10 মিটার পর্যন্ত নিয়ে যায়, তারপর আবার ব্যাক করে নিয়ে আসে। তো এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ। আপনারা বুক করার আগে কিন্তু অবশ্যই এটা খেয়াল করবেন, কারণ 1 কিলোমিটার নিয়ে যাওয়াটা ঠিকই আছে, কিন্তু 1 কিলোমিটার কিন্তু নিয়ে যায় না, জাস্ট একটুখানি ঘুরিয়ে আবার নিয়ে চলে আসে। ওই 5 থেকে 10 মিটার মতো 2-4 পা হাঁটিয়ে আবার নিয়ে চলে আসে। তো সেই জন্য সাবধান, কিন্তু এটা আপনাদেরকে একটু আমি নোটিফাই করে দিলাম জিনিসটা। এলিফ্যান্ট পার্কে কিছুক্ষণ সময় কাটানোর পর আমি চলে এসেছি তার ঠিক পাশেই অবস্থিত বোটানিক্যাল গার্ডেনে। এই বোটানিক্যাল গার্ডেন হচ্ছে কিছু ফুলের টব এবং ক্যাকটাস দিয়ে সাজানো একটা আর্টিফিশিয়াল পার্ক টাইপের। এখানে এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্টদের জন্য 50 টাকা এবং বাচ্চাদের জন্য হচ্ছে 25 টাকা এবং ক্যামেরার ফিস এখানে লেখা নেই। তার একটাই কারণ, যে কোনো সময় যে কোনো কিছু চার্জ এরা করতে পারে। আর যেহেতু একটু আধটু অভিজ্ঞতা আমার আছে এই বোটানির উপরে, সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এইটাকে এড়িয়ে যাবেন, কারণ ভিতরে কিছুই দেখার নেই। যদি বোটানিক্যাল গার্ডেন দেখতে হয় তাহলে আপনারা কলকাতার শিবপুরে গিয়ে বোটানিক্যাল গার্ডেন দেখবেন। ওখানে সমস্ত প্রজাতির গাছপালা থেকে শুরু করে অর্কিড থেকে শুরু করে অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম, অ্যালগি, ফানজাই সব কিছু ওখানে কিন্তু আছে। আমি ভিতরটা আপনাদেরকে আর দেখালাম না, কারণ বেশ কিছু অর্কিড আছে আর ঢুকতে গেলে প্রায় ক্যামেরা রয়েছে যেহেতু
আর আমার মিলে মোটামুটি 100 টাকা 150 টাকা খরচা। তো বিশেষ কিছু দেখার নেই, ছোট্ট একটি জায়গা, আর বেশিরভাগ সব রেস্টুরেন্ট, চা কফি এইসব বিক্রি হচ্ছে, বা বিভিন্ন স্ট্রিট ফুড যেগুলো থাকে আর কি রেস্টুরেন্টে সেরকমই বিক্রি হচ্ছে। তো আপনারা চাইলে দেখতে পারেন, অসুবিধা নেই, তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা এটা অ্যাভয়েড করুন, কিচ্ছু দেখার নেই, কারণ আপনারা ওই দিকটা গিয়ে সময় ব্যয় করুন। ইকো পয়েন্ট, মাট্টুপেট্টি ড্যাম, মাট্টুপেট্টি লেক, ওই জায়গাগুলো কিন্তু খুবই ভালো। আমি এখন দাঁড়িয়ে আছি এখানকার একটি ফেমাস টি ফ্যাক্টরির ঠিক সামনে, মাদুপেট্টি টি ফ্যাক্টরি। আপনারা সকলেই জানেন যে দার্জিলিংয়ের চা স্বাদ এবং সুগন্ধের জন্য জগৎ বিখ্যাত। ঠিক তেমনি দার্জিলিং চায়ের মতোও কিন্তু এই মুন্নারের চা স্বাদ এবং সুগন্ধের জন্য সারা ভারত বিখ্যাত, বিশেষ করে এই দক্ষিণ ভারতীয় এলাকায়। তো আমি এখন একটা টি ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে আছি। এখানে এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা। এই 100 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা ভিতরে গেলে একটা অডিও ভিজুয়াল একটা শো আপনারা দেখতে পাবেন। মোটামুটি 8 ঘন্টা 45 মিনিট মতো সময় নেয়। সেখানে দেখানো হয় যে চায়ের পাতা তোলা থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট বা প্যাকেজিং পর্যন্ত টোটাল যে প্রসেসিংটা সেটাকে ওই একটা টিভির মাধ্যমে সাউন্ড সহ দেখানো হয়। তো আপনারা সেটা দেখতে পারেন। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে 100 টাকা দিয়ে 40 মিনিটের শুধু ওইটুকু একটা শো দেখার, এটা খুবই আমার মতো বাজেট ট্রাভেলারের কাছে কিন্তু একটু অড মতো লাগে। তবে আপনারা কি করবেন সেটা আপনারা ডিসিশান নিয়ে সঠিকভাবে চিন্তা ভাবনা করে কিন্তু করবেন, কারণ ভিতরে কিন্তু কিচ্ছু নেই, কোনো কিছু বিশেষ কিছু দেখার নেই। জাস্ট এই পয়েন্টটাকে আপনাদেরকে দেখাবো বলেই আমি এখানে গাড়ির থেকে নামলাম। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর চা বাগান দেখতে দেখতে অবশেষে আমি এসে পৌঁছিয়েছি মুন্নারের মোস্ট ভিজিটিং প্লেসগুলোর মধ্যে একটি, মাট্টুপেট্টি লেকের ঠিক কাছে। এই যে আপনারা দেখছেন মাট্টুপেট্টি লেক, এখানকার পাহাড়, সবুজ বনভূমি এবং এই হ্রদের এক অপূর্ব কম্বিনেশন আপনাদের মন এক নিমেষেই ভালো করে দেবে। এটি হচ্ছে মুন্নারের মেন সিটি থেকে প্রায় 13 কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1700 মিটার উচ্চতায় অবস্থিত। লেকটি কিন্তু খুব সুন্দর। এখানে বোটিং করারও ব্যবস্থা আছে, বা আপনারা যদি প্রকৃতির কোলে একটু নিরিবিলি বসতে চান, কিছুটা সময় কাটাতে চান, তাহলে কিন্তু আপনারা এখানে সময় কাটাতে পারেন। অসাধারণ ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। আর এই পাশটাতে একটা কংক্রিটের বাঁধ আছে, আমি এখন সেখানে আপনাদেরকে নিয়ে যাব। তাহলে চলুন যাওয়া যাক। মাট্টুপেট্টি লেকের কাছে কিছুক্ষণ সময় কাটিয়ে আপনারা চলে আসতে পারেন এই কংক্রিটের বাঁধের উপরে। এখান থেকে লেকের ভিউ কিন্তু অসাধারণভাবে আপনারা দেখতে পারবেন, খুব সুন্দর। এই যে, আর এটা বেসিক্যালি একটা কংক্রিটের একটা বাঁধ টাইপের, যার দ্বারা প্রচুর জলকে একসঙ্গে আটকে রাখা হয় এবং একটি নির্দিষ্ট টাইমে এই জল ছেড়ে দেওয়া হয়, ঠিক আমাদের ফারাক্কা ব্যারেজের মতো বা ফারাক্কা বাঁধের মতো। টপ হিল স্টেশন ভিউ পয়েন্ট যাওয়ার পথে খুব সুন্দর একটি লেক চোখে পড়লো, যার নাম হলো কুন্ডালা লেক। তো আমি এখন সেখানেই দাঁড়িয়ে আছি। আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই মনোরম। আর এর উপরে একটা ব্রিজ আছে, ব্রিজ দিয়ে আপনারা যদি এই দিকটাতে হেঁটে যান তাহলে প্রচুর ইউক্যালিপটাস গাছ আপনারা দেখতে পাবেন। আর চারপাশের জঙ্গলটা দেখুন, একদম ঘন জঙ্গল, তার মাঝখানে হচ্ছে এই লেকটা। চলে এসেছি মাট্টুপেট্টি ড্যামের খুব কাছে, নীলগিরি পাহাড়ের কোলে অবস্থিত খুব সুন্দর একটি ভিজিটিং প্লেস ইকো পয়েন্টে। এখানে আসলে আপনাদের অবশ্যই মন ভরে যাবে। হ্রদ, সবুজ বনভূমি এবং তার সঙ্গে পাহাড়ের অপরূপ সংমিশ্রণ সত্যি দেখার মতো। আর এখানে যদি আপনারা আপনাদের প্রিয়জনের নাম চিৎকার করে বলেন, তাহলে সেটি প্রতিধ্বনি হয়ে আবার ফিরে আসে। সেই জন্য এর নাম হয়েছে ইকো পয়েন্ট। আর যদি আপনারা প্রকৃতিপ্রেমী হন বা একটু প্রকৃতির কাছে কিছুক্ষণ সময় কাটাতে চান বা ফটোগ্রাফি করতে চান, তাহলে জায়গাটি কিন্তু আপনাদের জন্য অসাধারণ একটি জায়গা। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে এখানে বসেই আপনারা হাতির দল দেখতে পাবেন। মাঝে মধ্যে এখানে জল খেতে আসে।
চলে এসেছি আজকের শেষ ভিউ পয়েন্ট টপ হিল স্টেশন ভিউ পয়েন্টে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5500 ফুট উঁচুতে অবস্থিত একটি খুব সুন্দর ভিউ পয়েন্ট। এখান থেকে সমগ্র মুন্নারের একটি অসাধারণ প্যানোরামিক ভিউ পাওয়া যায়। আর এখানকার উপত্যকাগুলোতে প্রত্যেক 12 বছর অন্তর একটা ফুল ফোটে, তার নাম হচ্ছে নীলকুরিঞ্জি। এই নীলকুরিঞ্জি ফুল যখন এখানে ফোটে তখন কিন্তু এখানকার ভ্যালিটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়, খুব অপূর্ব লাগে। কিন্তু এখানে আজকে এতটাই কুয়াশা হয়েছে যে কোনো কিছুই চারিপাশে দেখা যাচ্ছে না। আমি শুধু স্পটটাকে আপনাদেরকে দেখাবো বলে এত দূর এলাম, না হলে অনেক আগে থেকেই ব্যাক করে চলে যেতাম, কারণ কোনো কিছুই দেখা যাচ্ছে না, একদম কুয়াশা। এই যে আপনারা চারপাশটা একটু দেখে নিন। আমি চলে এসেছি কেএসআরটিসি বাস ডিপোতে। এখান থেকেই আপনারা মুন্নার সাইট সিনের বাস পেয়ে যাবেন এবং খুব কম খরচের মাধ্যমে। ওই 300 থেকে 350 টাকার বিনিময়ে আপনারা এখানকার কেএসআরটিসি বাস বা কেরালা গভর্নমেন্টের বাসে করে আপনারা মুন্নারের সমগ্র সাইট সিনটা করতে পারবেন। তো আমি টিকিটের প্রাইসটা একটু আপনাদের দেখাই। এভরিডে অ্যাট 9 AM টু 5 PM, সকাল 9টা থেকে 5টা মধ্যে এই সাইট সিনগুলো করানো হয়। দেখুন এক একটা রুটের জন্য এক একটা প্রাইস দেওয়া আছে। প্রথমে আমার প্ল্যান ছিল যে আমি এই কেএসআরটিসির বাসে করেই মুন্নারের সমস্ত সাইট সিনগুলো করব। তবে আমি যখন টিকিট কাটতে এলাম তখন দেখলাম যে আমি যে ডিরেকশানে যেতে চাই বাস কিন্তু সেই ডিরেকশানে যাচ্ছে না। তো আপনারা টিকিট কাটার আগে সেটা কিন্তু খুব ভালোভাবে জেনে বুঝে তারপরে টিকিট কাটবেন। আর যদি ল্যাঙ্গুয়েজ বুঝতে না পারেন, মালায়ালাম ল্যাঙ্গুয়েজ যদি বুঝতে না পারেন, তাহলে ইংলিশে লেখা আছে, বা তাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে টিকিট কাউন্টার থেকে আপনারা অবশ্যই জেনে নেবেন যে কোন ডিরেকশানে বাস যাচ্ছে। আর যেহেতু আমি যে দিকটাতে যাব সেদিকটাতে বাস যাচ্ছে না, তাই আমাকে একটা অটো রিজার্ভ করতে হলো, যে অটোর ভাড়া পড়বে হচ্ছে 1200 টাকা। এবার এই 1200 টাকা আমি যেহেতু আমার সঙ্গে অন্য কেউ পাইনি, সেই জন্য আমাকে এই 1200 টাকা দিতে হচ্ছে। কিন্তু আপনারা যদি গ্রুপে থাকেন, যদি গ্রুপে 4 জন থাকেন তাহলে 300 টাকা করে পার হেড ডিভাইড হয়ে যাবে। যদি 2 জন থাকেন তাহলে 600 টাকা করে হয়ে যাবে। আর এখানে আপনারা 100 টাকার বিনিময়ে কিন্তু থাকতে পারবেন, তারও কিন্তু ব্যবস্থা আছে, মানে ডরমেটরি আছে এই বাসের মধ্যেই। সেটা একটু আপনাদেরকে দেখাই। এই যে বাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্লিপার বাস, মানে এর মধ্যে আপনারা এসে কম খরচে ঘুমোতে পারবেন। মোটামুটি বেডের দাম কিন্তু 100 টাকা। এবার আপনারা যদি বালিশ, কম্বল বা ব্ল্যাঙ্কেট ইত্যাদি কিছু অ্যাড করেন তার জন্য কিন্তু টাকা অ্যাড হবে, ওই 20 টাকা 50 টাকা করে অ্যাড হবে। মোটামুটি এখানে আপনারা 200-250 টাকার মধ্যে থাকতে পারবেন। আমি একটু বেডগুলো আপনাদেরকে দেখাই। এই হচ্ছে স্লিপার বাস, এখানে আপনারা থাকতে পারবেন। ডরমেটরি টাইপের বেড রয়েছে, লোয়ার বার্থ এবং আপার বার্থ। এই যে প্রত্যেক সাইডে বেড রয়েছে, আপনারা এখানে 100 টাকার বিনিময়ে থাকতে পারবেন। এই যে চার্জিং পয়েন্ট আছে, আর এর মধ্যে এসি চলছে সব সময়। এই যে, আর পিছনে ওয়াশরুম আছে, বাথরুম আছে, চান টান করার কিন্তু খুব সুন্দর ব্যবস্থা আছে। আপনারা চাইলে এটা প্রেফার করতে পারেন যারা খুব কম খরচে এখানে এসে থাকতে চান মুন্নারে। আপনারা যারা কম খরচে মুন্নারে এসে থাকতে চান তারা কিন্তু এটা প্রেফার করতে পারেন। এটা কিন্তু খুব সুন্দর একটি ব্যবস্থা। কেএসআরটিসি ডিপার্টমেন্ট থেকে এটা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে, মানে যারা সোলো ট্রাভেলার বা বাজেট ট্রাভেলার তাদের জন্য ভীষণ ভালো একটা উদ্যোগ।